হ্যালো ভিউয়ার্স, নতুন আরো একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ব্লগটা শুরু করছিলাম আমার বাসার সামনে থেকে। তো আজকে মূলত আপনাদের দেখা যাচ্ছি নড়াইল জেলার ফেমাস কয়েকটি প্লেস। যেহেতু প্রায় অন্ধকার নেমে গেছে, তাই আপনাদের বেশি দেখাতে পারবো না। আপনাদের যতটুকু সম্ভব হয় ঘুরে দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ আপনারা ব্লগটা এনজয় করতে থাকুন। সবার প্রথমেই আপনাদের নিয়ে যাব রাসেল সেতু ব্রিজের উপর। পুরো পরিবেশটি স্যাঁতসেতে থাকার কারণ হচ্ছে আমি যখন ব্লগটি স্টার্ট করেছিলাম তার কিছুক্ষণ আগেই প্রচুর বৃষ্টি হয়েছিল। এখান থেকেই মূলত রাসেল সেতু ব্রিজটা শুরু হয়েছে। ইচ্ছা ছিল ব্রিজের উপর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও শুট করব, কিন্তু সেটার হচ্ছে কোথায়, ক্রমশই সন্ধ্যা নেমে আসছে। তাই আমাদের ইচ্ছা থাকার সত্ত্বেও ব্রিজের উপর আর দাঁড়ানো হলো না। এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠটি মূলত বয়েজ স্কুল মাঠ। এই মাঠেই মাশরাফি বিন মুর্তজা ওরফে কৌশিক ভাইয়ের বেড়ে ওঠা। এই যে ডুপ্লেক্স বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি মূলত ওনারই বাড়ি। এই বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। কেন পরিত্যক্ত অবস্থায় রয়েছে সেটি হয়তোবা আপনাদের সবারই জানা, তাই এই ব্যাপারটা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না। কৌশিক ভাইয়ের বাসার সামনে থেকে আসার পর চিন্তা করছিলাম এখন কোথায় যাওয়া যায়। হঠাৎ মনে পড়লো আমাদের নড়াইলের বিখ্যাত স্থাপনা বাধাঘাট তো রয়েছেই। তো যেই ভাবা সেই কাজ, ছুটলাম সেই বিখ্যাত স্থাপনা বাধাঘাটের উদ্দেশ্যে। আমরা দেখতে দেখতেই অল্প সময়ের মধ্যেই চলে আসলাম বাধাঘাটে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নড়াইলে এসেছি, বাধাঘাট আসবো না তা তো কখনো হয় না, তাই আমরা চলে আসলাম নড়াইলের সেই বিখ্যাত স্থাপনা বাধাঘাট। এই বাধাঘাটের উপর একটা টুইস্ট থাকবে, সেটা হচ্ছে ভিডিওর লাস্টে আপনাদের বলবো। এই বাধাঘাটেই রয়েছে বিশাল মঠ বিশিষ্ট একটি দুর্গা মায়ের মন্দির। তার কিছুটা পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। নড়াইল জেলার কথা মাথায় আসলে সবার প্রথমে মনে পড়ে এই বাধাঘাটটির কথা। এই বাধাঘাটেই রয়েছে টোটাল 20টি পিলার। বাধাঘাট থেকেই বের হয়ে চিন্তা করছিলাম আমাদের এখন কিছু খাওয়া উচিত। তাই দেরি না করেই সোজা চলে আসলাম নড়াইল চৌরাস্তায়। এখানে এসেছি মূলত এই কাকার হাতের হালিম খেতে। আপনারা নড়াইলে আসলে একবার হলেও এই কাকার হাতের হালিম খেয়ে যাবেন।
এটা কি দিলেন কাকা? এটা চটপটির জল দিলাম। এই যে টকটা, হ্যাঁ? না না, আমি এগুলো তৈরি করি আর আমি নিজে খাই, বুঝতে পারিস তো? খাইয়ে খেয়ে টেস্ট করে যে কোনটার সাথে কোনটা দিয়ে ভালো মজা লাগে। আচ্ছা। আমি যদিও ফুড ব্লগার নই, কিন্তু ট্রাভেল করতে করতে মাঝে মধ্যেই এই ফুড ব্লগারের রোল প্লে করতে হয়। এই খাসির হালিম খাওয়ার পরে ছোট ভাই রানার কাছে জিজ্ঞেস করেছিলাম খেতে কেমন। ছোট ভাই এক কথায় বলেছিল অসাধারণ টেস্ট। হালিম খাওয়ার পরে সেখান থেকে সোজা চলে গিয়েছিলাম ব্রিজের গোড়ায়, অর্থাৎ সীমেখালি সাইডের দিকে। সেখানে যাওয়ার একটি উদ্দেশ্য, সেটা হচ্ছে মালাই চা খাওয়ার জন্যে। আপনারা জাস্ট ওনার হাতের স্পিডটা একটু দেখুন। নড়াইল জেলার মধ্যে বেশ কয়েকটি মালাই চার দোকান রয়েছে, তার মধ্যে থেকে এই চাটাকেই বেস্ট চা হিসাবে ধরা যেতে পারে। চায়ের দোকানের পাশের পরিবেশটি এক কথায় বলা যেতে পারে অসাধারণ একটি পরিবেশ, খুবই সুন্দর। খোলা পরিবেশের রেস্টুরেন্ট, পাশেই চিত্রা নদী, এক কথায় খুবই সুন্দর। ইতিমধ্যেই আমাদের ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। আমি আপনাদের বলেছিলাম ভিডিওর লাস্টে একটি টুইস্ট থাকবে, সেটি হচ্ছে নড়াইল জেলার বাধাঘাটে টোটাল কয়টি প্লেয়ার রয়েছে। যাই হোক, আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।